হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। আপনারা খুব সহজে এই পুডিংটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে আমি 1 কাপ পরিমাণ করে নেব। দুধটা জাল হয়ে গিয়েছে, এখন এটা ঠান্ডা করে নেব। এদিকে ক্যারামেল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। দেওয়ার পর কিছুক্ষণ জাল করে ক্যারামেলটা তৈরি করে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। যেই বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা সেট করে নিতে হবে। বাটিটা চারপাশ ঘুরিয়ে খুব সুন্দরভাবে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে এবং এটা রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। দুটো আম নিয়ে নেওয়ার পর আমি আমটাকে একটি চালনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি এভাবে পিউরিটা তৈরি করছি। পিউরিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এদিকে আরেকটি মিক্সিং বোলে ডিম নিয়ে নেব। আমি এখানে 4টি ডিম নিতেছি। আপনারা যদি পুডিংটা আরেকটু বড় বানাতে চান সেই ক্ষেত্রে 5 থেকে 6টা ডিমও নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, চিনির পরিমাণটা কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে সব কিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব ঠান্ডা করে রাখা দুধ আর নেড়েচেড়ে নেব। কাঁটা চামচের সাহায্যে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ব্যবহার করলে পুডিংটা খুবই মসৃণ হয় এবং খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমের পিউরি। সব কিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে বাটিতে ক্যারামেলটা সেট করা হয়েছিল সেই বাটিতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিতে হবে। আর পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা খুবই মসৃণ হয়। ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গিয়েছে, আর অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে। এখন পুডিংয়ের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে এতে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কম দিতে হবে যেন বাটির উপরে উঠে না পড়ে। বাটির অর্ধেকের থেকেও নিচে দিতে হবে। 30 থেকে 35 মিনিট সময় ধরে জাল করতে হবে। 35 মিনিট পর এই তো পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একটি টুথপিকের সাহায্যে দেখে নিতে হবে পুডিংটা সুন্দর মতো সেট হয়েছে কি না। তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিতে হবে। এখন একটি প্লেটের উপর বাটিটা উপর করে দিলাম। আর এই তো দেখেন পুডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা এভাবে খুবই সহজ পদ্ধতিতে এত মজাদার পুডিং তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার আজকের এই মজাদার ম্যাঙ্গো ক্যারামেল পুডিংটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আরও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।